তিন সন্তানের বাবা জানতে পারলেন তার রয়েছে আরো 2 সন্তান। সৌজন্যে এসআইআর। তড়িঘড়ি 2 সন্তানের নাম কাটতে বিডিওর কাছে অভিযোগ দায়ের। উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার 191 নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস। তার 3টি সন্তান, সব মিলিয়ে 5 জনের পরিবার। কিন্তু বিএলও মোট 7 জনের এসআইআর এর ফর্ম নিয়ে তার বাড়ি যায়। ফর্ম দেখে চক্ষু চড়ক গাছ হয় রবীন্দ্রনাথ বিশ্বাসের। জানতে পারেন তার রয়েছে 5টি সন্তান। রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে 2 ব্যক্তি তাকে বাবা দেখিয়ে ভোট করেছে। আপনার কয় ছেলে? আমার 3 ছেলে। তাহলে ফর্ম এসছে 5 ছেলের? না, 3 ছেলের আর আমাদের 2 জনের, পরিবারের 2 জনের। আর এক্সট্রা আরো 2 ছেলের এসছে? হ্যাঁ, আরো এক্সট্রা 2 ছেলের এসছে। না, সে দুটোকে চিনি না। কোথায় বাড়ি জানেন? না, ওদের বাড়িটা সঠিক আমি জানি না। আমার এসছে না। আপনার অপরিচিত লোক? আমার অপরিচিত লোক। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ওটা অভিযোগ জানিয়ে আমি ওই ফর্মটা আবার বিডিও থেকে এই যে বিএলআর কাছে সেখানে আবার ফেরত দিয়ে দিচ্ছি। এদিকে গোটা বিষয়টি জানতেই বিডিওর কাছে অভিযোগ দায়ের করে ওই 2 ব্যক্তির নাম বাদ দেওয়ার দাবি করছেন রবীন্দ্রনাথ বিশ্বাস। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও। যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে। যে তথ্য দিয়েছে সেই তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে। গোটা ঘটনায় বিজেপির কোর্টে বল ঠেলেছে শাসক শিবির। যে আমরা এসআইআর এর বিরোধিতা করছি না, কিন্তু এসআইআর এর যে প্রক্রিয়া, সময়কাল, এটার আমরা বিরোধিতা করছি। আর এটা কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। আর তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপির। এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। পাল্টা তোপ দেখেছে গেরুয়া শিবির। বাংলার মানুষ সবাই জানে বাংলায় কি ঘটনা ঘটেছে। বাংলায় মানে 2208টা ভূতে কোনো ব্যক্তি বিগত 22 বছরে মারা যায়নি, এর নিদর্শনও মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন। আর বনগাঁয়ে এসে তিনি তো বলেছেন, আমি যে খেলাটা খেলবো সেই খেলা কেউ ধরতে পারবে না। সে খেলা নির্বাচন কমিশন ধরে ফেলেছে। বঙ্গ রাজনীতিতে এসআইআর নিয়ে রাজনৈতিক কোন্দল অব্যাহত। প্রায় দিনই সামনে আসছে বিভিন্ন জেলার চমকপ্রদ তথ্য। এখন দেখার আগামী দিনে আর কি তথ্য উঠে আসে এসআইআর নিয়ে। বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।